বাজছে, শাঁখ বাজছে। হিন্দু মেয়েরা ঘরে জ্বালাচ্ছে চন্দা প্রদীপ আর তুলসী তলায় ধূপ। আমার স্ত্রী যোগমায়া রোজ সন্ধ্যা বেলায় ধনুচি হাতে নিয়ে সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ধুনোর গন্ধ ছড়িয়ে দিত। শিবু আর রোশনি উঠানে তালপাতার চাটায়ে হেরিকানের আলোয় পড়তে বসত। হারিয়ে গেল সেই সব সোনালী দিনগুলো, কোথায় যেন সব হারিয়ে গেল। হঠাৎ হঠাৎ একটা কাল বৈশাখীর ঝড়ে সব লন্ড ভন্ড হয়ে গেল। বাবা বাহ, এই না হলে উপযুক্ত বাপ। সন্ধে নামতে তো হয় না, বোতলে ঠিপি খুলে ফেলেছে। তা বাবা বলি, কত রাত পর্যন্ত তোমার এই ফুর্তি চলবে? কি বললি শিবু? আমি ফুর্তি করছি? না 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 না, তুমি কেন ফুর্তি করবে গো বাবা? তুমি তো মনের দুঃখে মত খাচ্ছ। শিবু, আজ থেকে আমিও খাবো। শিবু, তোমার মতো কাপুরুষ বাপের ঔরসে জন্মেছি বলে অভাবের তাড়নায় আমাকে লেখাপড়া পর্যন্ত ছেড়ে দিতে হলো। শিবু, এই স্বপ্ন ভাঙা হৃদয়ে সান্ত্বনার প্রলেপ দিতে আজ থেকে আমিও মদ খাবো। রশ্মি, এই রশ্মি। রোশনি এখানে নেই, আর তাছাড়া সে আর এখানে কোনোদিন আসবে না। কেন গো বাবা? রশ্মি হঠাৎ বাচ্চার চুলায় টিকাসা বন্ধ করে দিল কেন? নিশ্চয় ওই কাল সাতটা আমার বোন রশ্মিকে ছবল দিতে। ছি দাদা ছি, এত বড় নোংরা কথা বলতে তোর বিবেকে বাঁধলো না? ছোট বোন হয়ে গতর খাটিয়ে তোকে কলেজ পাস করার ভালো প্রতিদান দিলি রে দাদা। তুই জানতে চেয়েছিলি না আমি কেন এখানে আসি না? তাহলে শোন, বাচ্চা চাই না আমি এখানে আসি। ও তাই বুঝি? তাহলে এবার থেকে ঠিক বন্ধ হবার পর বাচ্চা যাবে তোর কাছে। শিবু, শুতিয়ে তোর মুখটা লম্বা করে দেব রে জানোয়ার। এই জুতোটা ঘুরিয়ে তোমার গালে পড়তে পারে বাবা। দাদা তুই এত নিচে নেমে গেছিস? পুরো বাপ বেটিতে এতটা উপরে উঠে গেছিস যে আমি নিচে নামতে বাধ্য হলাম। শোন, তোদের সাথে ফালতু বকার মতো সময় আমার নেই। এটা ধর টাকা, এক বোতল মদ এনে দে, আমি কেটে বলি। এই শিবু, তুই তো বেকার, তাহলে টাকা তুই কোথায় পেলি শিবু? সেই কৈফিয়তটা চাওয়ার মতো আমার প্রতি কোনো কর্তব্য তুমি করনি বাবা। শুধুমাত্র জন্মদিনই বাবা হওয়া যায় না। হিরে রশ্মি, তুই দাঁড়িয়ে দেখছিস কি? যা মদটা নিয়ে আয়। ছোট বোন হয়ে আমি তোর জন্য মদ আনতে পারবো না দাদা। বেশ, তাহলে আমার ব্যবস্থা আমি করে নিচ্ছি। শোনো বাবা, আর আমি বেকার নই, আমি একটা কাজ পেয়েছি। তাই আজ থেকে তোমাদের সাথে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করে দিয়ে আমি বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি গো বাবা। আমি চিরদিনের মতোই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাদা 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 দাদা, ডাকিস না রোশনি, ওকে তুই আর ডাকিস না, ও যে আর ফিরবে না রে। আজ থেকে 22 বছর আগে একটা ঝড়ে আমার সংসারটা শেষ হয়ে গিয়েছিল। আজ আবার সেই ঝড় ফুঁসিয়ে উঠেছে। ওই যে প্রকাণ্ড আম গাছটা দেখছিস রোশনি, চাঁদোয়ার মতো নিজের ডালপালাগুলো সব ছড়িয়ে রেখেছে, তাতে ধরেছে নতুন মুকুল। আষাঢ়ে সেই আম পাকে, বাবা কিন্তু তার আগেই যদি ঝড়ের তাণ্ডবে সেই মুকুলগুলো সব ঝরে যায়, তাহলে বাবা ঝরে গেল রে রোশনি, ঝরে গেল। বাবা এই ভোলানাথ দস্তিদারে একটা মুকুল ঝরে গেল। 22 বছর আগে আরো একটা মুকুল ঠিক এইভাবে ঝরে গিয়েছিল রে রোশনি, শুধু আমার জন্য রে রোশনি। হ্যাঁ, শুধু আমার জন্য। নিজের যন্ত্রণা ভুলতে হাতে তুলে নিয়েছিলাম এই মদের বোতল। এই মদই আমার সংসারটাকে শেষ করে দিল রে রোশনি, শেষ করে দিল। বাবা ও বাবা, তাহলে তুমি মদ খাওয়া ছেড়ে দাও না। রোশনি, কথা দাও, কথা দাও বাবা, তুমি আর কোনোদিনও মদ খাবে না। কথা দাও। রোশনি, কি হলো বাবা? তুমি না আমায় কথা দিয়েছিলে তুমি আর কোনোদিনও মদ খাবে না। কথা দাও বাবা, কথা দাও। আমি তোকে কথা দিলাম রে মা, তোর এই বাপ আর কোনো দিন মদ খাবে না। বাড়ি যাচ্ছি রে মা, বাড়ি যাচ্ছি, তুই বেশি দেরি করিস না।
জল ফুটিয়ে চালগুলো আমি হাঁড়িতে ঢেলে দেব রে মা। রাতের বেলায় ঝুপচি ঘরের দাওয়ায় বসে দু বাপ বেটিতে গল্প করতে করতে দুটো ফ্যানে ভাত খাবো রে মা, দুটো ফ্যানে ভাত খাবো। অনেকদিন পর একসাথে বসে দুটো ফ্যানে ভাত খাবো রে মা, দুটো ফ্যানে ভাত। বাবা বাবা তুমি যাও, আমি আসছি। এই দিনটার অপেক্ষায় তো আমি এতদিন ছিলাম। ঠাকুর আমাদেরকে মুখ তুলে চেয়েছে। আমি যদি এই কথাটা বাচ্চাকে বলি, ও বাচ্চা তো আনন্দে পাগল হয়ে যাবে। আমি যে তোর জন্য অনেকদিন আগেই পাগল হয়ে গেছি রশ্মি। দেখি নাটা, তুই আবার এসেছিস? সেনকো বাচ্চার ক্যালানির কথা ভুলে গেছিস? না ভুলিনি, ওই জন্যই তো এসেছি বদলা নিতে। বদলা? হ্যাঁ বদলা। আজ বাদশা নেই বস্তিতে, বস্তি পুরো ফাঁকা, আর এই বস্তি আজ আমি রাজা। তাই সেদিন বাদশার থেকে যেভাবে কোমর দুলিয়ে নেচে বাবুদের মন ভরিয়েছিস, ঠিক আজ তেমনি নাচবি, আর আমি উপভোগ করব তোর লাস্যময়ী নাচ। ছেড়ে দে, ছেড়ে দে নাটা, ভালো হচ্ছে না। বাচ্চা যদি জানতে পারে তোকে জানে মেরে দেবে। এখনো ভালো কথা বলছি, তুই আমার যেতে দে। কোথায় যাবি রে মেরি পিয়ারি বিন্দু? যদি যেতেই হয় যাবি আমার ঘরে, চল। জমে উঠেছে খেলাটা, থালা দারুণ জমে উঠেছে। মুলগিটা বাঁচার জন্য থতপত করতে, আর শিকালি বেলালটা মুলগিটার গালে বতাতে তাইতে মলন তাবা। আজকাল এটাই চলছে, ভালো মুলগি দেখলে তবাই তাবা বতাতে তাই। আমিও বতাবো বিষাক্ত তাবা। ব্রহ্ম দিয়ে তোর বাপটা তোকে ঠিকঠাক মানুষ করতে পারেনি, তাই আজ আমি তোকে মানুষ আবার টিক্কা দেবো। আপনি আমাকে বাঁচান। বাঁচাবো? ওর হাত থেকে তোমাকে বাঁচাতেই তো আমি এখানে এসেছি। মানে তা বলে বলছি সত্যি মাইলি তথ্যই না যেন। এই যে বাবা, ওর সাথে কোন সিনেমা শুটিং করছিলে? ছোট থেকে কি থক্তি কাপুরের সিনেমা দেখো তো নাতি? আবার চলে তুতলামা, পড় এখান থেকে, নইলে সালা এখানে গেড়ে রেখে দেবো রে। বলিত কিলে বিরাট সাহস তো চলে। শালা এমন জায়গায় মারবো না শুধু থলিলটা থাকবে, আর ভেতর থেকে গানটা বলে বেরিয়ে যাবে। আর তারপর বলো হলি হলি বল। আজব ক্যারেক্টার মাইরি, কেমন সালা তুই? লাবণ তৎ মাতা ওলা লাবণ, বাকি নোটা মাথা এদিক ওদিক থলিয়ে লেগে দিয়েছি সব কিছু দেখার জন্যে। আর একটা মাথা এখন শুধু তোকে দেখতে, তোকে। এই কোলের বাচ্চা, আমি কালা মহাভারতের খকুনি আল্লামায়ুনের মন্ত্রলাল নিতালমান। আমি যেখানে মাথা দলাই ওই কুলুক্ষেত্র, না হলে নৌকা কান্দ থুলু হয়ে যায়। রুদ্রতা ডুবে আসছে, ঠাট্টা হয়ে যাচ্ছে। একটু বলেই লাভ না পেলা, আর সেই লাঠি এই খাওয়ালের বুকে পা পড়বে আমার, কারণ আমি আধার লাঠে লাগুন তো পিয়ে দেবো রে থালা। এবার এই খাওয়ালের বুকটা আমি থল থল করে চাপিয়ে দেবো। অনেক ফোনে তুমি খেয়ালি করে কথা বলছো। সত্যি কথা বলো তো, তুমি কে? একটা মোলে দেওয়া মানো মরে যাও মা। একটা দাদা বল পাখি, এই বিলাপ পৃথিবীতে কেউ নেই গো আমার। তাই তো এই সীমান্তের কাঁটা তার তোকে অদত্য বালিকণা থাও দানা ধাপকাতে তোলে যেটি এই নত্য নীলে। কেন জানো? একটু শান্তি রাখবে গো, একটু নেই গো, নেই 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 শান্তি নেই। কে দেবে শান্তি? এই থালা লেবলা বাদ নেতালা সব শান্তি কেড়ে নিয়েছে। পাবি না সালা, শান্তি পাবি না। তোকে শান্তি দিতে পারে একজন, আমাদের গড ফাদার ব্ল্যাক প্রিন্স। আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। তাই রশ্মিকে আজ আমি এখান থেকে তুলে নিয়ে যাব। কোনো মাইকা লালের ক্ষমতা নেই যে রশ্মিকে আমার হাত থেকে বাঁচায়। এই চল সালি, ডেকে নিয়ে আয় তোর গডফাদার ব্ল্যাক প্রিন্সকে গিয়ে ডেকে নিয়ে আয়। তাকে দিয়ে আমার নামটা বলতে ভুলিস না। নাম? রণতুন্ডা মনস্টার, রণতুন্ডা।